এর আগের পর্বে যে কথাটা বলেছিলাম, অর্থাৎ মূলত ঠিক কী করে এই ঠিকানা অবধি পৌঁছলাম। রেইনবো প্রোডাকশান, খাস খবর আজকে দেখানো হতো তারা বাংলাতে বিকেল 5টা এবং রাত 8টা, পরবর্তীকালে বেড়েছিল এবং আমরা সরাসরি সম্প্রচার শুরু করেছিলাম। আর খাস খবরেও কাজ করেছিলাম। খাস খবরের কাজ মানে দারুণ অভিজ্ঞতা। খাস খবর নামটাই যে খাস, সুতরাং সেখানেও যে প্রবেশ করেছিলাম কী করে অবশ্যই করে জানাবো। এই ঠিকানাটা পেলাম কোথা থেকে? আমি যে কলেজে পড়তাম, অর্থাৎ স্কটিশ চার্চ কলেজ, সেই কলেজে প্রচুর অনুষ্ঠান হতো, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে ফেস্ট, আমাদের ক্যালিডোনিয়া। এছাড়াও ছিল সোশ্যাল। এই সবগুলোতে বেশ ভালো পার্টিসিপেশন ছিল আমার নিজের। ছাত্র রাজনীতি করতাম। ছাত্র রাজনীতি করার সুবাদে অনেকের সঙ্গে পরিচয় হয়েছিল। কি ছাত্র রাজনীতি সেটা এক্ষেত্রে ম্যাটার করছে না, ম্যাটার করছে পরিচয় হওয়া, লোকজনের সঙ্গে কথা বলা, জানা, পরিবেশ তৈরি হচ্ছে। আমাদের কলেজে স্টুডেন্টস ইউনিয়ন বা ছাত্র রাজনীতির ধর্মটা একটু অন্যরকম ছিল আর কি। সেখানে রাজনীতি কম, কথা, গল্প, নানান বিষয় নিয়ে আলোচনা, লেখাপড়া এগুলো কিন্তু জড়িত ছিল। হ্যাঁ, আরও অনেক কিছু ছিল। আমার নিজের ব্যক্তিগত ধারণা বা অভিজ্ঞতা হচ্ছে, একটুখানি দামাল না হলে, একটু দাপুটে না হলে কিন্তু এতদূর বোধহয় টানতে পারতাম না। এই যখন সোশ্যাল আমরা অর্গানাইজ করেছি, সে বিশাল আয়োজন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই আয়োজন করা হয়েছে, বুক করা, পারমিশন করানো, আর্টিস্টের জন্য কথা বলা, সোনু নিগম, সুনিধি চৌহান তারা এসছিলেন। এছাড়াও তো আমাদের প্রচুর অর্থের দরকার, আরও অনেককে বলা, নিমন্ত্রণ করা, কি করে কী হবে সব জানি না, তো সবে তো পা দিচ্ছি। তখনই পরিচয় হলো, এই মুহূর্তে তিনি একটি সংবাদ সংস্থার পূর্ব ভারতের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক। নাম অবশ্যই করে বলবো না। তার সঙ্গে পরিচয় হলো এবং তিনিও এক্স স্কটিশ। এই এক্স স্কটিশটা একটা আজও গুরুত্বপূর্ণ বা ভালোবাসার ভূমিকা আমাদের সকলের মধ্যে কিন্তু কাজ করে। তার কাছে গিয়ে পড়লাম, যাকে বলে একেবারে বাংলায় বডি ফেলে দিলাম। গিয়ে বললাম, দাদা কিছু জানি না, কলেজের সোশ্যাল, তুমিও এক্স স্টুডেন্ট, তোমাকেও আমাদের সঙ্গে থাকতে হবে, তোমাকেও কিন্তু অর্গানাইজ করে দিতে হবে, টাকা পয়সা আমাদেরকে একটু তুলে দিতে হবে, সঙ্গে অন্যান্য আর্টিস্টদের যাতে আমরা ইনভাইট করতে পারি তাদের ব্যবস্থাও করে দিতে হবে। তিনি তখন খাস খবরের অন্যতম দায়িত্বে। তিনি বললেন, দেখো বাবু, তোমাদের টাকা পয়সার কথা আমি বলতে পারছি না, কিন্তু খাস খবরে যারা খবর পড়েন তাদের মধ্যে বেশ কয়েকজনকে নিয়ে আমি হাজির হব, এই প্রতিশ্রুতিটা আমি তোমাদেরকে দিচ্ছি। এটাই ছিল আমাদের কাছে বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, হাজির হয়েছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, তিনি নিজে হাজির হয়েছিলেন, সঙ্গে হাজির হয়েছিলেন সুদীপ্তা চক্রবর্তীকে নিয়ে। দুর্দান্ত আলাপ, কথাবার্তা, আড্ডা, গল্প, ইন্ট্রোডাকশান, নানান কিছু নিয়ে একদম জমজমাট ভরপুর ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ। আর সেই দিন ঘটনাক্রমে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সঞ্চালনার দায়িত্বে কলেজের তরফ থেকে এই শর্মা অর্থাৎ আমিই ছিলাম। সুতরাং তার অনুভূতি, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অ্যাঙ্কারিং, অনুষ্ঠান পরিচালনা, ভাবা যায়? আমি তো ভাবতেই পারি না। কলেজের জন্য হোক, যে কোনো অনুষ্ঠানের জন্য হোক, এ তো মানে স্বপ্নের প্রাপ্তি। আর সেই প্রাপ্তিগুলো পেয়েছি, এগুলো আমার কাছে তো বিশাল আশীর্বাদ, পরবর্তীকালে কাজ করতে সাহায্য করেছিল, যেটা আজও ভুলতে পারি না। আর এই দাদার মাধ্যমেই কিন্তু ধীরে ধীরে আলাপ বাড়ল। পরবর্তীকালে যখন চাকরি, কাজকর্ম, সূত্রপাতের জন্য এগোচ্ছি, তখন তার সঙ্গে আবার আলাপ করলাম। খুবই কিন্তু এবং বাদো স্বরে তাকে বললাম, দাদা একটু যদি সাহায্য করে দাও, কোথায় যেতে হবে, ইন্টারভিউ দেওয়ার যদি সুযোগ একটুখানি তৈরি হয়। বলো, দেখো বাবু, সুযোগ কিছু তৈরি হবে না, সুযোগ নিজেকে করে নিতে হবে, চেষ্টা তোমাকে চালাতে হবে। হ্যাঁ, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কাকে অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে বায়োডাটা তৈরি করতে হবে, কোথায় কোথায় যেতে হবে, এগুলো বলে দিতে পারি। আরে গুরু, এগুলোই তো আসল ছিল। এইগুলোই কিন্তু সেই দাদা বলে দিয়েছিল। সেই দাদার নাম আমি বলবো না, তারও কারণ রয়েছে, সেটা আলাদা বিষয়। এবং সেই জায়গাগুলোতে গেলাম, বায়োডাটা দিলাম। আলফা বাংলা, খাস খবর তো বটেই, তারা বাংলা, তখন তো এত চ্যানেল ছিল না। সুতরাং সেই জায়গাগুলোতে গেলাম এবং তারপরে চেষ্টা করতে এই ইন্টারভিউর জায়গা, খবর আজকে যেখান থেকে আমাদের সূত্রপাত আর কি, সেই জায়গায় পৌঁছলো এবং তারপর ইন্টারভিউ দেওয়া। ধীরে ধীরে এগুলো, অভিজ্ঞতা ঝুলি একটু করে বাড়তে থাকলো। আজও শিখছি, আগামী দিনেও শিখব। আপনাদের সঙ্গে তো এই গল্পগুলোই করছি এবং করব অবশ্যই করে। আর তারই সঙ্গে শিখলাম কি করে, কাজটা শেখাটা খুব গুরুত্বপূর্ণ। শিখলাম কি করে জানাবো পরের পর্বে।